মদিনা জানিও কাবা জানিও বাবাকে তাদের কদমে মিলে যাবে আল্লাহ ও রাসূলকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরণ জালা থাকবে না তোর সামনে যদি থাকে শাহে মদিনা নূর নবীজি ঈমানের মূল নূর নবীজি ঈমানের মূল কেন রে মন ভাবলে না আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মা বাবার খেদমত ভুইলো না তোমরা নবীর দরুদ সাইরো না তোমরা মা বাবার খেদমত ভুইলো না আমার নবীর দরুদ সাইরো না আই গে দয়াল নবী খুশি হইলে দয়াল নবী যাবি রে তুই মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা এই আমার দয়াল নবী আমার ইমান তিনি আমার গহজনের জান দয়াল নবীজি আমার ইমান তিনি আমাদের জানের জান আই হাই ওই নবীকে দেখলে একবার ওই নবীকে দেখলে একবার দুজক হয়ে যায় হারাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মা বাবার খেদমত করলো যারা হাই হাই ওলি আল্লাহ হইল তারা হাই হাই মা বাবার খেদমত করলো যারা আরে ওলি আল্লাহ হইল তারা আরে প্রমাণ দেখো গাইয়া তোরা প্রমাণ দেখো যাইয়া তোরা ওই জগ ভাই
जिद मुस्तमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा মা যদি তাকে রাজি খুশি আই হাই আমার নবী হবে তোরে খুশি আই হাই দয়াল নবী খুশি হইলে দয়াল নবী খুশি হইলে জান্নাত হবে তোর ঠিকানা লা ইলাহা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 গিয়া বাদো তুমি এই সুন্দর গরবারি কর লাগিয়া বন্দ তুমি এই সুন্দর গরবারি সবাই সাইরা যাইতে হবে মোরা সবাই সাইরা যাইতে হবে থাকব না কেউ এবারে আই হাই থাকবে না কেউ এবারে কার লাগিয়া সাজাও ববে তুমি এই মনরে কার লাগিয়া সাজাও তুমি গরবারে আল্লাহ 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 বাবা গেল দাদা গেল কেউ তো মোরা রইল না দাদা গেল বাবা গেল কেউ তো মোরা রইল না সেই ঘরেরই আপন হবে সেই ঘরেরই আপন হবে দিনের নবী মুস্তাফা আল্লাহ 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 কাহার জন্য করো তুমি এই সুন্দর বালাখানা কবরেরই কথা বাব কবরেরই কথা বাব কি উপায় হবে তোর ঘরে হাই হাই কি উপায় হবে সেই ঘরে মনরে পাগল হও না আল্লাহ নবীর লাগিয়া মনরে পাগল হও না আল্লাহ নবীর লাগিয়া আল্লাহ 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 আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া তাসলিম ওয়া বারিক আলাইহি শুকর করে আলহামদুলিল্লাহ আমরা কোন সময় নিজের বানানো কথা বলে না যারা আলেম তারা আল্লাহর কোরআন নবীর হাদিসের টুকরা থেকে আলোচনা করে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال جاء الى رسول الله صلى الله تعالى عليه وسلم فقال يا رسول الله صلى الله تعالى عليه وسلم من احق بحسن صحابته قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم মান قال আবুকা জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠার নাম্বার হলো 312 বুখারী শরীফের মধ্যে রয়েছেন এই হাদিস শরীফটা 330 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন
ব্যক্তি আসলেন, একজন পুরুষ আসলেন, আসিয়া বলেন, এই হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুরা ভাইয়েরা আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমার কাছ থেকে সৎ উত্তম ব্যবহার কোন ব্যক্তি আশা করতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি পেতে পারে? আমার নবীজি বলেন, তোমার আম্মু। সুবহানাল্লাহ বলেন। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আবার কোন ব্যক্তি উত্তম ব্যবহার আমার কাছ থেকে আশা করতে পারে? আমার দয়াল নবীজি বলেন, তোমার মা। আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বলার পরে দ্বিতীয়বার বললেন, তোমার মা। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ব্যক্তিরা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার জানতে চাই গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আবার জানতে চাই কোন ব্যক্তি আমার এই হক, আমার সৎ ব্যবহার, উত্তম ব্যবহার পেতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনবার প্রশ্ন করার পরে আবার জিজ্ঞাসা করলেন জনক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোন ব্যক্তি আমার হকদারি হবে, আমার উত্তম ব্যবহার, সৎ ব্যবহার পাওয়ার জন্য? আমার দয়াল নবী বলেন, আবুকা, তোমার বাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনবার মায়ের কথা বলা হলো, একবার বাবার কথা বলা হলো। ও আমার আমলাবর এলাকার বাবার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব মনোযোগ খেয়াল করুন। কেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনে মাকে চিনাইলেন, মায়ের ইজ্জত শ্রেষ্ঠ দিলেন, বাবার ইজ্জত শ্রেষ্ঠ দিলেন, বড় ভাইয়ের ইজ্জত শ্রেষ্ঠ দিলেন, সন্তানের শ্রেষ্ঠ দিলেন, এমনকি তিন মিসকিন সকলে সৎ ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার জন্য এই তামাম দুনিয়ার শিক্ষক হিসাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আনা মুআল্লিমুন, আমি হলো তামাম এই পৃথিবীর শিক্ষক। আমার দয়াল নবী হলো তামাম পৃথিবীর শিক্ষক, কিন্তু আমার আল্লাহ হলো আমার দয়াল নবীর শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেথায় থাকো, যেখানে থাকো, নবীজির দুরূদ ভুইল না। যেথায় থাকো, যেখানে থাকো, নবীজির দুরূদ ভুইল না। নবীজির দুরূদ না ভুলিলে জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে মা বাবাকে আমার আল্লাহ একমাত্র রব বলেছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারা মিজাজি রব, তারা যদি আল্লাহর দরবারে বলতে পারে, তারা যদি আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ গো, আমার সন্তান নাফরমান, আল্লাহ আমাকে বড় কষ্ট দেয়, আল্লাহ কত কষ্ট করেছি, কত দুঃখ করেছি এই সন্তানের জন্য, নিজে না খাইয়া সন্তানের খাবারের ব্যবস্থা করেছি, কত কষ্টের পর কষ্ট করলাম, এক বিছানায় শুয়াইলে এই বিছানায় প্রস্রাব করে দিত,
আমার বন্ধুরা রে, ওই সন্তান যখন প্রস্রাব করে দিত, প্রস্রাব করে দেওয়ার পরে ওই সন্তান প্রস্রাব করে দেওয়ার পরে আরেকটি কাপড় মা বিছাইত। ওই কাপড়টা বিছানোর পরে ওই সন্তান আবার ওই কাতার মধ্যে, ওই কাতার মধ্যে যখন আবার প্রস্রাব করে দিত, এমন কনকনা শীত, আজকের শীতে আপনার মাহফিল আসেন না। ও আমার বাবা জিরারি, ও আমার যুবক ভাইয়েরা, কার হাতে হাতে মোবাইল, দুনিয়ার নাচ তামসার মধ্যে পড়ে আছো রে বাবা। আজকে কোরআন হাদিসের শিক্ষা তোমার সিনাই নাই বিদায়, তোমার হাতে ইয়াবা, তোমার হাতে নেশা। মা বাবার শিক্ষা যার ভিতরে আছে, আলেম ওলামার শিক্ষা যার ভিতরে আছে, কোরআন হাদিসের শিক্ষা যার ভিতরে আছে রে, তারা কোনো অবস্থায় মা বাবার কলিজায় আঘাত দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই জন্যই আমার নবী বলেন, তোমার মাতা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। কেন এই কথা আমার নবী বললেন? মার কারণে সন্তান জান্নাতে যাবে, আবার সন্তানের কারণে মাও জান্নাতে যাবে। আমি একটা প্রশ্ন আজকে এই মাহফিলে করব রে, এই মা যখন আরামের বিছানা না শুইয়া তোমার শুয়াইল, আজকে যত কাপড় আমাদের সময় দেখি, আমাদের মায়েদের সময় তো কাপড় ছিল না, আমাদের দাদুদের সময় তো কাপড় ছিল না, এমন আসবাবপত্র ছিল না, বিদ্যুৎ ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা এত কষ্ট করেছে, কষ্ট করতে 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 তাদের কষ্টের সীমা নাই। এমন কষ্ট তারা করেছে, অবশেষে তাদের জামা পর্যন্ত ভিজাইয়া প্রস্রাব করে সন্তান জামা ভিজাইয়া দিত। ওই জামায়ের সন্তানগুলি জামাগুলি যখন ভিজাইয়া দিত রে, ভিজানির পরেও মা বুকটা মুছিয়া গরম বুকের মধ্যে শুয়াইয়া মা দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা? আজকে ওই মায়ের স্থান এত নিম্ন স্থানে গেছে রে। নিজের সুন্দর খাট পালনে থাকে, মা সাধারণ একটা সারবাগরের মধ্যে থাকে। আইনুল ইয়াকিন খোদার কসম রে, এটা আমি মাওলানা মুফতি সফিউল্লাহর চোখে দেখি। মায়ের ঘর, ছোট্ট ঘর, মায়ের বিছানার মধ্যে জাজিম নাই, তুসুক নাই, মায়ের বিছানার মধ্যে সুন্দর কাবার বিছনা নাই। আজকে এমন ব্যক্তিরা, এমন সন্তানরা যদি একবার না 100 বার মক্কা মদিনায় হজ করে রে, আমি জানতে চাই মেম্বারের কাছে তাদের হজ হইব হনি? তাদের হজ হবে না, হবে না। হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ যদি তারা বানায় দেয় রে, এই মসজিদ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেনই কবুল হবে না? কারণ মা ডাক দিয়া কই, আমার জাদুমণি, এই দুনিয়াতে যত ইবাদত আছে রে, ইবাদতের মূল হলো আমি তোমার মা। আমি মায়ের কদমের নিচে, আমার নবী বলেছে সন্তানের বেহেশত কার পাওয়ার নিচে? কতক্ষণ কার পাওয়ার নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোন কারণে বললো? কারণটা কি? রহস্যটা কি? বেদরা কি? সেই বেদরা আমাদের জানা দরকার আছে কি নাই? আলোচনা খুব মনোযোগ খেয়াল করবেন। আজকে চন্দ্র আলো দেয়, ইয়া আইয়ুহাশ শামসু ওয়াল কামার, চন্দ্র দেয়, সূর্য দেয়, এই আলো তো সে আলো, এই আলো তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। আজকে এই সূর্য উঠে নাই, আজকে তাম এই দেশটা, আজকে অসংখ্য দেশ আজকে সূর্য দেখা দেয় না বিদায় মানুষ শুকনো কাপড়
বিজার মতো লাগে, কথা কোন ঠিক কিনা? সুন্দর কাপড় গতকালকে এর আগের দিন শুকনা কাপড় বারিন্দায় রাখলে বোঝা গেল কাপড়টা ভিজা লাগে। কেন গো, কেন গো? কারণটা হলো, ভিজার কারণটা হলো এই কুয়াশা, এই আবহাওয়া ঠান্ডার কারণে কাপড়ও ঠান্ডা হয়ে যায়। চিন্তা করে দেখেন না একবার, আমরা যখন ছোট ছিলাম এমন শীত না, তার চেয়ে আরো বেশি শীত আমাদের ছোট কালে ছিল, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ায় যত আছে তোমার ইবাদত, এই দুনিয়ায় যত আছে তোমার ইবাদত, মায়ের খেদমত বড় তোমার শ্রেষ্ঠ ইবাদত, মায়ের খেদমত তোমার মোরা শ্রেষ্ঠ ইবাদত। মায়ের খেদমত করলো যারা ওলি আল্লাহ হলো তারা, মায়ের খেদমত করলো যারা ওলি আল্লাহ হলো তারা, দয়াল নবীর ঘোষণা জান্নাত তারা। করিও করিও মায়ের খেদমত, করিও করিও মায়ের খেদমত। আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা এই আলোচনা দেখতেছেন শুনতেছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই সূর্য যদি 1 মাস না উঠে তাহলে অসংখ্য দান, অসংখ্য ফল, অসংখ্য কোনো কিছু, অনেক কিছু জিনিস পচবে কিনা? কথা বলেন, পচবে কিনা? মানুষ শীতে কনকনা, মানুষ আক্রান্ত হয়ে মানুষ অত্যন্ত কষ্ট পাবে, কারণ সূর্যের কারণে, সূর্য নাই বিদায় কষ্ট পাবে। এখন আমি জানতে চাই, যে মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে যায়, যে মায়ের দোয়ায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, যে মায়ের দোয়াতে বিনা পর্দা, ওই বিনা পর্দা ওই মারে যদি আজকা মারে খেদমত থইয়া আজকে দুনিয়ার সমস্ত খেদমতে পড়িয়া ছেলে মেয়ের খেদমত করলেন, স্ত্রীর খেদমত করলেন, দেশের জনগণের খেদমত করলেন, সকল ইবাদত আপনার ঠিক, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, ওয়াজ মাহফিলে 10,000 5,000 টাকা করে দিলেন, ইবাদতে কোনো ঘাটতি নাই, কোনো ইবাদতে কোনো ঘাটতি নাই। এই ঘাটতি নাই ইবাদতে, একটা জায়গায় ঘাটতি, যে জায়গায় মায়ের জায়গায় মা বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর 90 বছর হয়ে গেছে, মায়ের কথাটা বিরক্ত লাগে, মায়ের প্রস্রাব বিরক্ত লাগে, মায়ের অসহ্য লাগে, মায়ের কাছে গেলেই যেন বিরক্ত কষ্ট লাগে। এমন সন্তান যদি সব কিছু করে ইবাদত করার পরেও, আমি জানতে চাই আজকের শ্রোতা মণ্ডলীর কাছে, এই হজ, এই নামাজ, এই রোজা, এই কবুল, সমস্ত দরজার ইবাদত গুলি কবুল করার মালিক কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা কবুল করার মালিক। কবুল হবে নি? কবুল হবে না কেন? তোমার মা খুশি না, তোমার বাবা খুশি না, খুশি না বিদায়, রাজি না বিদায় তোমার ইবাদত কবুল হবে না। তাইলে বোঝা গেল মা হলো মূল। মা সারা যত ইবাদত করেন না কেন, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, খুব মনোযোগ খেয়াল করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু মায়ের খেদমত করেছে, শুধু তাই নয় রে বন্ধু, মুসা নবীর আমলেও তার উম্মতরা মায়ের খেদমত করেছেন। কথা বলুন ঠিক কিনা? হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহর জলিল কদর পয়গম্বর, যে আল্লাহর পয়গম্বর বলেছে, আল্লাহ আমার জানতে মনে চাই, আমার ইচ্ছা জাগলো রে আল্লাহ, আমি মুসা তো জান্নাতে যাব, তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে, হ্যাঁ মুসা, আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু আল্লাহ আমার প্রত্যেক নবীর সাথে একটা জান্নাতি সাথী হয়, হয় কি হয় না? জান্নাতি সাথী হয়, জান্নাতের পার্শ্ববর্তী হয়। আমি যে জান্নাতে যাব, আমার পাশের জান্নাতি ব্যক্তিটাকে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবারা, ও আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, খুব মনোযোগ খেয়াল করেন। যখন এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ মুসা, মুসা রে, যাও রে যাও, তুমি
খেয়াল করো, আমি আল্লাহ তাআলা বলেছি তোমার সাথে যে জান্নাতি হবে এটা নবী নয়, এটা শহীদ নয়, এটা সিদ্দিক নয়, এটা হলো বাজারের একটা কসাই যিনি গোশত বিক্রি করত। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলার পরে আজকে নুরুল হক মেম্বার সাহেব স্টেজে বসা, কালকা যদি দুনিয়া ছেড়ে মারা যায় চোখে আমার পানি আসবে। আরে গতকালকে আমার স্টেজে আলোচনা শুনেছে, সভাপতির দায়িত্ব করেছে, আজকে তিনি নাই, তার জন্য চোখে পানি আসবে। মায়ার কারণ নাকি মায়া সারা? কথা কোন? মায়ার কারণে আমার আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ রে, এই কসাই আমার লগে জান্নাতি হবে, এটা কিভাবে বুঝলাম না। কসাই আমার সাথে জান্নাতি হবে, কারণটা কি, বিদ্যুৎটা কি? এ আমার বাবাজিরা রে, ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব মনোযোগ খেয়াল করবেন। যখন এই কথা বলা হলো, আমার আল্লাহ ডাক দিয়ে কই, এ মুসা কালিমুল্লাহ রে, আমি আল্লাহ তার একটা ইবাদত ভালো গেছে, বড় পছন্দ হয়েছে, বড় শ্রেষ্ঠ হয়েছে। মুসা কালিমুল্লাহ রে, আমি আল্লাহ বড় পছন্দ করেছি। ওই কষার একটা আমল, আল্লাহ গো কি আমলটা, কেমন আমলটা এত শ্রেষ্ঠ তোমার কাছে হয়েছে, এত পছন্দ হয়েছে, তোমার নবীর পাশের জান্নাতে তুমি রাখবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মা যদি হয় রাজি খুশি মদিনা তুই পাবি মোরে, মা যদি হয় রাজি খুশি মদিনা তুই পাবি মোরে। মায়ের খেদমত শ্রেষ্ঠ ইবাদত ঘোষণা কোরআনে, মায়ের খেদমত শ্রেষ্ঠ ইবাদত হাদিসে ঘোষণা যে, সে মারে কষ্ট দিলে যাবি বিফলে, হায় হায় সে মারে কষ্ট দিলে যাবি দোজখে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, যখন এই কথা বলল, আল্লাহ কোন ইবাদতটা শ্রেষ্ঠ তোমার কাছে বড় পছন্দ লাগলো, যে ইবাদতটার কারণে, যে আমলটার কারণে আল্লাহ তুমি আমি মুসা কালিমে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি ইনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীকে, নবীরে কান্দাইলে কাঁদবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটা মুরগির বাচ্চার যখন সিল যখন থাফা দিয়ে যখন একটা মুরগার বাচ্চা উঠে নেয়, মা যতটুক পারে ততটুক নিজের জানের চিন্তা করে। কথা করে না? মা চলে যায়, গতকালকের আগের দিন
চোখের সামনে একটা ঘটনা। ও আমার বন্ধুরা, একটা কুকুর বাচ্চার কাছাকাছি যাচ্ছে, কিন্তু কুকুরটারে লাফ দিয়ে মুরগি ধরলেন। এখন মুরগিরে তো কুকুরে কামড় দেওয়া মানে কোনো বিষয় না, এই জিনিসটা ভাবে নাই। কেন কেন? কারণ তার খাসিলতটা মায়ের খাসিলত। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি একটা কথা ইম্পর্টেন্ট ভাবে আপনাদেরকে বলে দিতে চাই, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের ফুল, সমস্ত ইবাদতের গ্রাণ, সমস্ত ইবাদত কবুলের মাধ্যম, সমস্ত ইবাদত কবুল পড়েন ভাবে আল্লাহর আরশে আজিমে পৌঁছার একমাত্র মাধ্যম হলো আমার আপনার মা। কথা বলুন ঠিক কিনা? আজকে মা বাবার কার উদ্দেশ্য, কার? মা বাবার স্মরণে তৃতীয় বার্ষিকী, কত বার্ষিকী? তৃতীয় বার্ষিকী। মোল্লা চারজন পাঁচজন বইলা দাওয়াত দিলেই চলতো, কিন্তু কেরে তো সৌন্দর্য আয়োজনের মাহফিলের ব্যবস্থা করেছেন। এই মাহফিলের মাধ্যমে বোঝা যায় তাদের ভাইদের মধ্যে একতা আছে, ভাইদের মধ্যে মিল আছে। ওই ভাইয়েরা মা বাবাকে ভুলে না। মা বাবার জন্য আমি জুমা পড়ায় আমি দেখি কাঁদার দোয়া করি না, নরমাল আকারের দোয়া। তারপরেও দেখি মায়ের জন্য চোখের পানি রাখতে পারে না, মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়। এটার কারণ হলো কি? মায়ের ভালোবাসা থাকা নাকি না থাকায়? কথা কন। আর দুনিয়ার থাকলেও মায়ের ভালোবাসা, দুনিয়ার থেকে মা বাপ চলে গেল সন্তানের ভালোবাসা, এই মায়ের ভালোবাসা যারা কুরবান করেছে, এই মায়ের ভালোবাসা যারা বিভ্রান্ত করেছে, এই মায়ের ভালোবাসা থেকে যারা দূরত্ব করেছে, তারা কোনোদিন সমাজের উন্নত করতে পারবে না, তারা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না, তারা কোনোদিন আমার নবীওয়ালা হতে পারবে না, তারা কোনোদিন অলিওয়ালা হতে পারবে না। কারণ অলিওয়ালা হয় তারা যারা মা বাবার খেদমতে পূর্ণ থাকে। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমরা মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? আজকে মায়ের আদর, মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের ভালোবাসা প্রত্যেকটি সমাজ থেকে উঠে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? উঠে যাচ্ছে। কিন্তু আমি অনুরোধ করব, এই হরেনের আওয়াজ যতটুকু যায় আমার ভাইয়েরা বাবারা, আমি মুফতি সফিউল্লাহর পিছনে নামাজ যদি 1000 বার পড়েন, মক্কা বা তবে মদিনাতুত তয়্যিবায় যদি গিয়েও নামাজ পড়েন, খানে কাবায় নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, কিন্তু মায়ের অবস্থান, মা বাবা খেদমতী আপনি যত ইবাদত করবেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে? কথা বলেন, হবে না? তাহলে মা বাবার খেদমত দরকার আছে কি নাই? আমার ক্লাস যখন আমি 7-এ পড়ি, ছোট্ট কথা, 7-এ পড়ি, তখন আমার রুজিন বাড়ির একটা বোন, আমি তাকে খালাম্মা রাখতাম। তার মেয়ে যখন মারা যায়, মেয়ে মারা যাওয়ার পরে একটা আশুগঞ্জ বাজার, এই বাজারের ভিতর দিয়ে তিনি আসতেছেন, কোথায় কাপড় মাথায়। পাগল কাকে বলে আমি জিনিসটা দৃশ্য দেখতে পারলাম। কিন্তু একটা বিষয়, এটা দুনিয়ার ময়দান, এটা দুনিয়ার বিষয়। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার বিষয়ের জন্য মা থেকে সন্তানকে স্মরণ রাখবে বেশি, এরকম দরদি আর কেউ নাই। আর সন্তান থেকে বেশি মার দরদ ভালোবাসা থাকবে, এরকমও কেউ নাই। কিন্তু সন্তানের ভালোবাসা যখন হারা, কিছু কিছু সন্তান আছে মা বাপকে হারায়া মা বাবার কদর বুঝে, এই বুঝার দরকার আছে। কথা বলেন, এই বুঝা দরকার আছে। মা বাপ থাকা অবস্থায় মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আমার অনুরোধ থাকবে, মা বাবার খেদমত ছাড়া কোনো উপায় নাই। আপনারা জানতেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী ছিলেন। যখন মৃত্যুর টাইমে যখন ওনার এক পর্যায়ে কালিমা নসিব হয় না, কি নসিব হয় না? কালিমা নসিব হলে কি হয়? লোকটা জান্নাতি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কি হয়? জান্নাতি নসিব হয়। এই কালিমা যখন নসিব হয় না, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম বলতেছেন, এই বিষয়টা তো বুঝতে পারলাম না, তার মৃত্যুর অবস্থার মধ্যে কালিমা পড়তে পারে না, ভিত্তিটা কি, কারণটা কি? অবশেষে তালাশ করে দেখে আলকামার মা তার প্রতি বেজার রয়েছেন, কষ্ট রয়েছেন। অবশেষে বলা হলো,
মাফ করে দেওয়ার জন্য, তখন মাফ করে দেওয়া হয় না। অবশেষে আমার দয়াল নবীর দরবারে হলো আলকামাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। আলকামাকে কোথায় নিয়ে আসো? আলকামাকে সাহাবায়ে নিয়ে আসলেন। আসার পরে বলে আগুন করো, আগুন করলেন। ওই আগুনের মধ্যে যখন সন্তানকে রাহমাতুল লিল আলামিন বলেছে ফেলে দিবে, দেরি করবে না, আগুনের মধ্যে ফেলে দিবে, তখন আগুনে ফেলতে যাচ্ছে, আমার নবীর দরবারে আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে যে কষ্ট পেয়েছি, যে আঘাত আমার ওই সন্তানের কাছ থেকে পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট হবে আমার আলকামাকে যদি আপনি আমার চোখের সামনে জ্বালিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আমার সাথে যত ভুল করেছে আল্লাহর নবী, আমি তাকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামার কালিমা নসিব হয়েছে শুধু মায়ের কারণে। আজকে যে মা রাখে এক জায়গায়, সন্তান থাকে আরেক জায়গায়, সন্তান থাকে আজকে ঢাকায়, আছে কিনা? সন্তান থাকে প্লানের মধ্যে, সন্তানের যে ঘরের মধ্যে যে খেদমতের কাজের বুয়া থাকে, কাজের ব্যক্তি থাকে, কাজের গেটের লোক থাকে, গেটের লোকেরা যা খায় তার মা তা খাইতে পারে না গ্রামে থেকে। এরকম লোক আছে কি নাই সমাজে? কথা বলেন আছে কি নাই? আপনাদের চোখে না দেখতে পারি, আমি আলোচনা যা করি বাস্তবে করি, আমার চোখে দেখি আমি আলোচনা করি, কিন্তু ভিত্তিটা হলো ওই ব্যক্তিরা যতই শ্রেষ্ঠ হোক না কেন, ইবাদতে নামাজ রোজা হজ কিন্তু আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আল্লাহ তাকে কবুল করবে না। এই জন্য মা বাবার খেদমতের বিকল্প কোনো রাস্তা, মা বাবার খেদমতের উপরে বিকল্পের কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মা বাবার খেদমতে কবুল করে, সকলে বলুন আমিন। ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আজকে এই যে মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্য, এই মাহফিলের পূর্ণ অবস্থান বুঝাই দিচ্ছে এই মায়ের জন্য, বাবার জন্য। কিন্তু আজকে যারা স্মরণ করেছে, প্রত্যেকটা ব্যক্তিত্ব, প্রত্যেকটা মানুষ যদি মা বাবাকে এমন স্মরণ করত, এমন ভাবে মানুষ গুলি মা বাবাকে করতো, মা বাবার ইজ্জত সম্মান বুলন্দ করত, তাহলে আজকে সমস্ত সমাজগুলি মা বাবার খেদমতে পূর্ণ থাকতো। কথা বলুন ঠিক কিনা? যেমন থাকা দরকার আলেমদের কাছ থেকে, তেমন থাকা দরকার আইনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাপকে খুন করে, আজকে মা বাপকে ধারালো অর্থ দিয়ে জব করে, আছে কি নাই? আচ্ছা বলেন তো, এই সমস্ত বিষয় এটা কি আয়ামে জাহিলিয়ার যুগের অবস্থান নয়? এই জন্য ওই যুগ থেকে আমরা বেঁচে থাকা দরকার, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, যেই নবী বলেন তোমার জান থেকে, পান থেকে, মা থেকে, বাবা থেকে, সমস্ত কিছু থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হবা না, ঈমানদার হবা না। ঈমানদার মুমিন ছাড়া তো জান্নাতেও যাওয়ার কোনো রাস্তা নাই। ঈমানদার মুমিন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। সেই দয়াল নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়লে একদল শ্রেণী ব্যক্তি আছে এই দুরূদকে ভেঙ্গানি করে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই দুরূদ শরীফটা কার উপরে বললাম? আচ্ছা বলেন, আল্লাহর নবীর কথা বললাম, যেই জায়গার মধ্যে কোরআন শরীফের মধ্যে মা বাবার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ঠিক কিনা? তাহলে সেই দয়াল নবী, যেই দয়াল নবীর উপরে কোরআন পাক নাজিল করেছেন আল্লাহ, সেই দয়াল নবীর উপরে যদি আমরা এরকম অবস্থান, নবীর দুরূদ শরীফ নিয়ে, নবীর সালাতু সালাম নিয়ে, নবীর এলেম নিয়ে ভেঙ্গানোমূলক কাজকর্ম করে, তাহলে সেই ব্যক্তি কি ঈমানদার থাকতে পারে? সে ব্যক্তি ঈমানদার থাকতে পারে? আমরা সেই ঈমানদার চাই না, আমরা ওই ঈমানদার হতে চাই যে ঈমানদার হলো হযরত আবু বকর, নবীকে, নবী বলার সাথে সাথে মেরাজের কথা যিনি এক বাক্যে বলেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 বছরের মেরাজ, একটি রাত্রে কিছু অংশ, সুবহানাল্লাহ কোন। তারপরে শেষ করেছে। তা আমরা নবীকে জানের চেয়ে পারের চেয়ে বিশ্বাস করি। আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চেয়ে কাছে, পারের চেয়ে কাছে। সেই নবীকে আমরা ভালোবাসা দরকার, আছে কি নাই? সেই নবীর যদি আজকে, সেই নবী যদি মায়ের খেদমত না বুঝাইতেন, সেই আল্লাহ যদি কোরআনের মধ্যে মায়ের কথা না বলতেন, তাইলে আজকে মা বাবার অবস্থান কোথায় আর চলে যাইতো? কথা বলেন ঠিক কিনা? মা বাবার পক্ষে আমরা থাকা দরকার, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আজকে আমাদের এই অবস্থানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, দুরুদ সালাম পড়ো
নবীজির উপরে খুশি হবে আল্লাহ তাআলা, খুশি হবে আল্লাহ তাআলা, থাকবি রে তুই জান্নাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশ কুরসি সৃষ্টি ভুবন মাতহারা নবীর ইশকেতে কবুল করে নগ নবীজি আপনার পাক রওজা পাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা, নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে কি নাই? নবীর উপরে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আবার নবী বলেন তারা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আরশের ছায়ার নিচে থাকা আমাদের দরকার আছে কি নাই? আমার বন্ধুরা রে, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়। শুধু আমার উপরে না, আপনার উপরে না, আমার উপরে শুধু আপনার উপরে না, গাছ পর্যন্ত আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়েছেন। মাছ পর্যন্ত আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়েছেন। সৃষ্টি জাহানের ভিতরে তামাম কায়নাতরা আমার আল্লাহ তাআলার জিকির করে, তামাম কায়নাতরা আল্লাহ তাআলার জিকির করে। কিন্তু তামাম কায়নাতের ভিতরে যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তারা আমার নবীর সঙ্গী হয়ে জান্নাতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবার বাবা, পর্দার আড়ালের মা বোনেরা গো, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যারা হয়েছে তারা প্রথম ভালোবাসা ছিল আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই দুনিয়ার যত ভালোবাসা আছে, জীবনের যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সেই রাসূলের দরবারে তারা গেলেন চারজন ভাই, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। কোন ময়দানে? কথা খেয়াল করেন, কোন ময়দানে? যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধের ময়দানে যেতে চাই। তাদের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, তোমাদের মধ্যে তোমাদের মা আছে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মা আছে কিনা? বলেন হুজুর আমার মা আছে। আমার দয়াল নবী বলেন, যাও তোমরা দুজনে দিকে তাকো, তোমরা দুজন তোমার মায়ের খেদমত করবা, আর তোমরা দুইজন আমার আল্লাহর জিহাদের মধ্যে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের খেদমতরা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী বলেন, মায়ের খেদমতরাও তোমার জন্য যুদ্ধের ময়দানে যেমন জিহাদ, তোমার মায়ের খেদমতরাও তোমার জন্য জিহাদ। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইরা, ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের জীবনের সাথী নবী, কবরের সাথী নবী, হাসরের সাথী নবী, মিজানের সাথী নবী, ফুলসিরার সাথী নবী, জান্নাতের সাথী নবী। আমার বন্ধুরা, কবরে যখন আমরা এই দুনিয়ার মধ্যে আছি, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের মধ্যে যখন শ্বাস নিঃশ্বাস যখন পারবো না, আমাদের জান যখন কবজ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের আত্মা নেবে, আমার দয়াল নবী বলেন, সাহাবে কেরামরা রে, ও আমার সাহাবে কেরামরা, তোমরা জানো নি মৃত্যুর কত যন্ত্রণা হবে, মৃত্যুর কত কষ্ট হবে? সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই, আপনি রাসূলুল্লাহ বলুন। আমার নবী বলেন, এ সাহাবে কেরামরা, মৃত্যুর জ্বালা বড় কষ্ট রে, মরণের জ্বালা বড় কষ্ট
করে মরণের জ্বালার মতো, মৃত্যুর জ্বালার মতো কষ্ট আর কি হতে পারে? আমার দয়াল নবী বলেন, ওই মৃত্যু যার বেঈমানের মৃত্যু হবে তাদের একটা পার থাকবে, ঈমানদারের মৃত্যুর আরেকটা পার থাকবে। যখন একটা চোর ডাকাত, যখন সমাজের একটা খারাপ একটা ব্যক্তি মারা যায়, তখন তার জানাজার মধ্যে কয়জন প্রশংসা করে? কয়েকজনও প্রশংসা করে না। কিছু না কিছু লোক বলে উনি বিভিন্ন ভুল করেছে, উনারে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর যদি একজন জ্ঞানী ব্যক্তি, আর যদি একজন ব্যক্তি, আর যদি একজন সমাজ সেবক ব্যক্তি, যেমন আমাদের মধ্য থেকে মরহুম শাহজাহান মিলিটারি প্রধান, মরহুম শাহজাহান মিলিটারি প্রধান যাওয়ার পরে তিনি চলে গেলেন। কোথায় চলে যাবেন? উনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে আমলাবর বাজারের কাছারি মাঠ কেন্দ্রীয় মসজিদের সামনে উনার জানাজার হলো। 1 মিনিট কথা বলে বলে মানুষের তার শান শকর শেষ করার সুযোগ হলো না। কথা কোন ঠিক কিনা? এটা আপনাদের চোখের সামনে। ভালো কাজ করলেই সমাজের ভালো ব্যক্তিরা মানুষ তার পক্ষে কথা বলে, মানুষ তার পক্ষে কথা বলে। ওই পক্ষে যখন কথা বলে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, তোরা তো বলেছিলি মাদম নাবানোর জন্য, আমি তো বলি ইন্নী জাহিলু ফিল আরদ খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে খলিফা পাঠাইতে চাই, আমার বান্দা পাঠাইতে চাই। তোরা তো বলেছিলি, আমি আল্লাহ বলেছি ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতার দলেরা, তাকায় দেখো রে, আমার বান্দাদের ভিতরে মুমিন বান্দা যখন চলে যায়, ওই মুমিন বান্দার জন্য, ওই মুমিন বান্দার জন্য জান্নাত থেকে গিলাফ আনা হয়, জান্নাত থেকে নুমাল আনা হয়। ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসার আগে রহমতের নুরানি ফেরেশতা পাঠানো হয়। ওই রহমতের ফেরেশতার মাধ্যমে তার কাফনের কাপড় জান্নাত থেকে বের করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী তার কিতাবের